হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সপ্লোরিং উইথ নুন থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গত পর্বে দেখিয়েছিলাম সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহির মাজার। তো এবার আপনাদেরকে নিয়ে যাব সরাসরি জাফলং এবং চেষ্টা করব কিছুটা বিছনাকান্দিও দেখানোর জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের আজকের ভ্রমণের গন্তব্য প্রকৃতির কন্যা জাফলং। সিলেটের মেঘালয় সীমান্ত ঘেঁষে এই জায়গাটি সত্যি এক মায়াবী ক্যানভাস। চারদিকে উঁচু পাহাড়, ঝর্ণার কলকল ধ্বনি আর নুড়ি পাথর উপর দিয়ে বয়ে চলা পিয়ান নদীর স্বচ্ছ জল দ্বারা এই সবকিছুই জাফলংকে দিয়েছে এক অনন্য রূপ। সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সড়ক পথে যেতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। বাসে, সিএনজি, লেগুনা বা রিজার্ভ মাইক্রোবাসে আপনি যেতে পারেন, তবে রাস্তাটা কিন্তু অসাধারণ। পথের দুপাশে দেখতে পাবেন সারি সারি চা বাগান আর সবুজের সমারোহ। যাত্রাপথে এই দৃশ্যগুলোই আপনার মনকে সতেজ করে তুলবে। আমরা গিয়েছিলাম বাসে আমাদের জন প্রতি 120 টাকা করে ভাড়া নিয়েছিল। তো জাফলং এর মূল আকর্ষণ হলো এর জিরো পয়েন্ট। ভারত সীমান্ত ঘেঁষে এই জিরো পয়েন্টের সামনেই দেখতে পাবেন ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড় আর ঝুলন্ত ডাউকি ব্রিজ। পিয়ান নদীর বুকে এখানে প্রতিনিয়ত চলে পাথর উত্তোলনের কাজ। এখানকার নুড়ি পাথর, যা দেখতে বিভিন্ন রং আর আকারের, তা জাফলং এর একটি বিশেষত্ব। নৌকা করে নদী পার হয়ে যেতে পারেন জিরো পয়েন্টের একদম কাছে। মনে রাখবেন, এটি সীমান্তবর্তী এলাকা, তাই সতর্ক থাকুন। কোনোভাবেই সীমান্ত রেখা পার হবেন না। জাফলং শুধু পাথর আর পাহাড়ের দৃশ্যে শেষ নয়। এখান থেকে কিছুটা দূরে গেলেই দেখতে পাবেন খাসিয়া আদিবাসী পল্লী। তাদের জীবনযাপন, সংস্কৃতি আর পান সুপারির বাগান দেখতে সত্যি অন্যরকম ভালো লাগে। স্থানীয়দের সাথে কথা বলে তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন। এছাড়াও বর্ষাকালে এখানে অনেক পাহাড়ি ঝর্ণা দেখা যায়, যা প্রকৃতিতে আরো প্রাণবন্ত করে তোলে। যেমন সংগ্রামপুঞ্জি ঝর্ণা বা কাছাকাছি থাকা মায়াবী ঝর্ণা পর্যটকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। জাফলং ভ্রমণের সেরা সময় কোনটি? আসলে জাফলং এ এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে। বর্ষাকালে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার দৃশ্য দেখতে যেমন অসাধারণ লাগে, তেমনি শীতকালের পিয়ান নদীর স্বচ্ছ জল আর শান্ত পরিবেশ মনকে মুগ্ধ করে। তবে বর্ষার নদীর স্রোত এবং রাস্তা পিচ্ছিল থাকতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা জরুরি। এখানে কিছু টিপস দিয়ে দেই। সীমান্ত এলাকায় সাবধানে থাকুন এবং স্থানীয়দের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পাথর ভরা পথে হাঁটার জন্য আরামদায়ক জুতা পরুন। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। প্লাস্টিক বা ময়লা যেখানে সেখানে ফেলবেন না। নৌকা ভ্রমণের সময় অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করুন। বন্ধুরা, জাফলং সত্যিই মন ভালো করার মতো একটি জায়গা। যদি প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চান, তবে জাফলং আপনার জন্য আদর্শ গন্তব্য। পাহাড়, নদী আর সবুজের এই মিলন মেলা আপনাকে দেবে এক অসাধারণ অভিজ্ঞতা। বন্ধুরা, জাফলং এর রূপ উপভোগ করা শেষ, কিন্তু আমাদের আজকের অ্যাডভেঞ্চার এখানে শেষ নয়। এবার আমরা রওনা দিচ্ছি আরেক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, যার নাম বিছনাকান্দি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে জাফলং থেকে এই পাথরের স্বর্গে পৌঁছানো যায়। জাফলং থেকে সরাসরি বিছনাকান্দি যাওয়ার জন্য আমরা সাধারণত রিজার্ভ করা সিএনজি বা লেগুনা ব্যবহার করি। আমাদের রুটে প্রথমে জাফলং থেকে সারিঘাট এবং সেখান থেকে গুয়াইন ঘাট বা সরাসরি হাদারপাড় ঘাট পর্যন্ত। মনে রাখবেন, জাফলং থেকে হাদারপাড়ের দিকে যাওয়ার রাস্তাটা কিছুটা উঁচু নিচু আর ভাঙা হতে পারে, তবে এই যাত্রাপথের গ্রামীণ দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার এই পথ পেরুলে আপনারা পৌঁছতে পারবেন কাঙ্ক্ষিত নৌঘাটে। হাদারপাড় বিছনাকান্দি যাওয়ার জন্য এটি মূল নৌকাঘাট। এখানে এসে আপনাকে স্থানীয় ট্রলার বা নৌকা ভাড়া করতে হবে। আপনি চাইলে শুধু বিছনাকান্দির জন্য নৌকা নিতে পারেন, আবার এর কাছাকাছি থাকা অপূর্ব পান্থুমাই ঝর্ণা দেখার জন্য প্যাকেজ নিতে পারেন। নৌকার মাঝি ভাইদের সাথে অবশ্যই দরদাম করে নেবেন, তবে সাধারণত 1000 থেকে 1200 টাকার মধ্যেই নৌকা ভাড়া পেয়ে যাবেন। যারা এখানে গ্রুপে আসতে চান তারা সাধারণত নৌকা নেবেন, আর যারা একা বা 2 জনে আসেন তারা কাছাকাছি হাদারপাড় ঘাট থেকে বাইকে করে বিছনাকান্দি যেতে পারবে। এতে কম খরচ পড়বে। আমরা এসে গেছি বিছনাকান্দি। এখানে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ঝর্ণা দ্বারা নদীর বুকে বয়ে এনেছে বিশাল বিশাল নুড়ি পাথর আর বোল্ডার পাথর। এই পাথরগুলি তৈরি করেছে প্রকৃতির অসাধারণ বেডরুম। পাথরের উপর দিয়ে বয়ে চলা শীতল জলে পা ডুবিয়ে দিলে মনে হবে যেন পৃথিবীর সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেল। যত দূর চোখ যায় শুধু পাথরের সমারোহ আর মেঘে ঢাকা পাহাড়ের চূড়া। মনে হয় যেন পাহাড়গুলো আকাশের গায়ে হেলান দিয়ে আছে। ফটোগ্রাফির জন্য এটি সত্যি একটি স্বর্গরাজ্য। একদিনে জাফলং আর বিছনাকান্দির এই রোমাঞ্চকর যাত্রা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভ্রমণে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।